বাংলাদেশ পৃথিবীর একমাত্র দেশ যেখানে সম্প্রদায় সম্প্রতির একটি ঘনিষ্ঠ উদাহরণ হলো বাংলাদেশ। এখানে প্রায় ৪৫ লক্ষ বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠী সমতল এবং পাহাড়ে বসবাস করে। এখানে কোথাও কোনো গণ্ডগোল হয়েছে বা কিছু হয়েছে এটা কারো কোনো নজির নেই। এখানকার মানুষ বাংলাদেশি জাতীয়তাবাদের এই সংজ্ঞায় বিশ্বাস করে। এখানে তো আমরা বাঙালি হতে পারতাম, সংখ্যাগরিষ্ঠ শতকরা ৯০ জন বাঙালি, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমাদের জাতিসত্তার একটা নতুন জাতীয়তাবাদের সংজ্ঞা দিয়ে গেছেন। আমরা বাঙালি না, আমাদের পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি। যেহেতু এখানে বহু নৃতাত্ত্বিক গোষ্ঠীর মানুষ বসবাস করে। আগে আমি এখানে ছোট্ট একটি কথা বলতে চাই। শেখ মুজিবুর রহমান সাহেব 1973 সালে সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, সংসদ নেতা উনি বললেন যে এই বাংলাদেশের ভূখণ্ডে যারাই বসবাস করবে তাদেরকে বাঙালি হয়ে থাকতে হবে। তখন সমগ্র পার্বত্য চট্টগ্রামে একজন সংসদ সদস্য ছিলেন, উনি ছিলেন মানবেন্দ্র লারমা। উনি অন পয়েন্ট অফ অর্ডার দাঁড়িয়ে বললেন, মাননীয় সংসদ নেতা, আমরা যারা হাজার বছর ধরে পাহাড়ে এমন সমতল ভূমিতে আমরা নৃতাত্ত্বিক গোষ্ঠীর বসবাস করি, আমাদের ভাষা ভিন্ন, আমাদের ধর্ম ভিন্ন, আমাদের ভিন্ন সংস্কৃতিতে আমরা আছি, আমরা তো বাঙালি না, তাহলে আমাদের কী পরিচয় হবে? উনি ধমক দিয়ে বলেছিলেন, আমি তো বলেছি বাঙালি হয়ে থাকতে হবে। এরপর মানবেন্দ্র লারমার কোনো দিন এই সংসদে আসেননি। উনি গিয়ে সেখানে শান্তি বাহিনী গঠন করেছিলেন, যেটি পরবর্তী পর্যায়ে একটি সশস্ত্র গোষ্ঠীতে রূপান্তরিত হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ৭ই নভেম্বরের মহান বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিলেন। উনি মহান স্বাধীনতার ঘোষক ছিলেন এবং মহান মুক্তিযুদ্ধ ছিলেন। উনি তখন বাংলাদেশের এই সংজ্ঞার একটি জাতিসত্তার নতুন সংজ্ঞা নিয়ে আসলেন। উনি বললেন, আমরা ভাষাভিত্তিক কোনো জাতীয়তাবাদ পূর্ণাঙ্গ জাতীয়তাবাদ নয়। কারণ উনি বললেন, পৃথিবীর 40টি দেশের মানুষ আরবিতে কথা বলে, শুধুমাত্র সৌদি আরবকে আরাবিয়ান বলা হয়। পৃথিবীর 50টি দেশের মানুষের মাতৃভাষা ইংরেজি, শুধু ব্রিটিশকে ইংরেজ বলা হয়, কাউকে আর কোনো তার ভাষাভিত্তিক কোনো পরিচয় নেই। উনি বললেন, আমার মানচিত্র থাকবে, আমার পতাকা থাকবে, আমার ভাষা থাকবে, আমার ধর্ম থাকবে, আমার সংস্কৃতি থাকবে, আমার এই জনগোষ্ঠী বিভিন্ন ভাষাভাষী মানুষ সবাই মিলে আমি বাংলাদেশ এবং আমরা সবাই বাংলাদেশ। এই জাতীয়তাবাদের জাতিসত্তার পরিচয় নিয়ে আসার পর পাহাড় শান্ত হলো। আজকে বাংলাদেশের একটি সুন্দর পাহাড়ের মানুষ আমরা পর্যটন শিল্প গড়ে উঠেছে, আমরা সেখানে যাই। অতএব জাতীয় সংকট যখন সৃষ্টি হয় তার সমাধানের জন্য আর কিন্তু